আজ 25শে ডিসেম্বর বড়দিন। সকলকে জানাই মেরি ক্রিসমাস। ইতিমধ্যে শীত বেশ ভালোই পড়েছে। আজ বড়দিন পালন করছে গোটা দেশ। শীতের আমেজে বাজারে এসেছে নানা রকমের কেক। একটু একটু করে সেজে উঠেছে কেকের বাজার। তবে বড় বড় সংস্থার কেকের চাহিদা থাকলেও ছোট ছোট বেকারিগুলির বাজার এবছর তেমন ভালো নয়। কেকের কাঁচামালের দাম এখন আকাশ ছোঁয়া। আর এসবের মধ্যেই বিজ্ঞাপনের চাকচিক্য ছাড়াই বাঙালির মনে আর চটজলদি খিদে মেটানোর প্রয়োজনে আজও রয়েছে আমাদের সবার ছোটবেলার স্মৃতি বাপুজি কেক। বাজারে অনেক নামি দামি সুস্বাদু কেক এসেছে, কিন্তু বাপুজি কেকের স্বাদ হয়তো আমরা কেউ ভুলতে পারিনি। 90-এর দশকে জন্মানো ছেলে মেয়েদের হয়তো সবার মনে পড়বে ছোটবেলার স্কুলের স্বাধীনতা দিবস হোক বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুল থেকে পাওয়া বাপুজি কেক আমাদের সবার কতটা প্রিয় ছিল। তবে এটা কি জানেন, হাজার হাজার মানুষের ভালোবাসার এই বাপুজি কেক কিভাবে তার যাত্রা শুরু করেছিল? আজকে আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় বাপুজি কেক নিয়ে। তোমার প্রিয় কেক যদি বাপুজি কেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর সকলে অবশ্যই একটা করে লাইক করে দিও। বাংলায় বাপুজি কেকের পথ চলা পাকাপাকিভাবে শুরু হয় 1973 সাল থেকে। বেকারির কাজ তার আগে শুরু হলেও ওই বছর হাওড়া নিবাসী ব্যবসায়ী অলোকেশ জানা নামের এক ব্যক্তি প্রথম নিউ হাওড়া বেকারি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার রেজিস্ট্রেশন করেন, আর সেখানেই তৈরি হয় আমাদের সকলের প্রিয় বাপুজি কেক। তবে শোনা যায় তিনি মূলত ছাত্রছাত্রীদের টিফিনের জন্য এই কেক তৈরি করেন, আর সেই সময় এই কেকের দাম রাখা হয়েছিল মাত্র 60 পয়সা। আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই কেকের দাম বাড়লেও সেই দামটা হয়ে দাঁড়ায় মাত্র 6 টাকা, যা মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই পড়ে। আর এখান থেকেই পথ চলা শুরু হয় বাঙালির স্বাদের বাপুজি কেকের। অবশ্য কেকের পাশাপাশি বিভিন্ন বিস্কুট ও পাউরুটিও তৈরি করে আসছে এই সংস্থা। বর্তমানে এই সংস্থার প্রতিষ্ঠাতা অলোকেশ জানার দুই ছেলে অনিমেষ জানা এবং অমিতাভ জানা এই বাপুজি কেকের ব্যবসা এগিয়ে নিয়ে চলেছেন। তবে শুরুর দিন থেকে এই বাপুজি কেকের প্রতিষ্ঠাতা অলোকেশ জানা কেকের মোড়কের চাকচিক্য বাড়াতে গিয়ে কখনো প্লাস্টিকের ব্যবহার করেননি, যাতে করে পরিবেশ দূষণ হয়, বরং এর জন্মলগ্ন থেকেই পরিবেশ বান্ধব বাটার পেপার কেকের মোড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর প্লাস্টিকের দূষণ বর্তমানে যে জায়গায় পৌঁছেছে তাতে মোড়কের চাকচিক্য বাড়াতে গিয়ে প্লাস্টিকের ব্যবহার কোনো মতেই করতে চান না বলে জানান এই সংস্থা। কম দামে এবং ভালো মানের এমন কেক যা মানুষের মন এবং পেট দুটোই ভরায়, যা অল্প সময়ের মধ্যে এই বাপুজি কেক বাঙালির মন জয় করে নেয়। 90-এর দশক থেকে এই কেকের জনপ্রিয়তা এতটাই বাড়তে থাকে যে একে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এই কেক প্রস্তুত করা হয় সম্পূর্ণ হাত দিয়ে। তবে অনেক নামি দামি কোম্পানির কেক বাজারে এলেও তাদেরকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে আমাদের সবার প্রিয় এই বাপুজি কেক। বিগত 50 বছর ধরে এই কেক বাঙালির মন জয় করে আসছে। এই 5 দশকে কেকের কাঁচামালের দাম 3 থেকে 10 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে, কিন্তু মুনাফার সঙ্গে আপোষ করলেও কেকের দাম সেভাবে বাড়ায়নি এই সংস্থা। আর সেজন্যই হয়তো আম বাঙালির কাছে কদর কমেনি বাপুজি কেকের। এই 50 বছরে কেকের মোড়কের জৌলুস হয়তো বাড়েনি, তবে স্বাদেরও খুব একটা পরিবর্তন আসেনি। এই কেকের দাম যেটুকু বেড়েছে তা এখনো পর্যন্ত নিম্ন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে। তাই আজও হাজারো নামি দামি কেকের ভিড়ে বাঙালির খুচরো খিদে মেটাচ্ছে এই বাপুজি কেক। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। অবশ্যই তোমার ফেভারিট কেকের নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।